স্ট্রোক পেশেন্টদের আসলে কতদিন ফিজিওথেরাপি দিতে হবে? এটা আপনারা অনেকেই প্রশ্ন করেন। স্ট্রোকের পেশেন্টের আসলে এরকমভাবে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়া নাই যে, এই কয়দিন ফিজিওথেরাপি দিলেই রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে। এখন যেটা হচ্ছে যে আমরা ফিজিওথেরাপিটা যতদিন দিতে পারবো ততদিন আমরা কন্টিনিউ করে যাবো। কারণ ফিজিওথেরাপি যত দিব পেশেন্টের কিন্তু উন্নতিটা তত ভালো হবে। এবং এইখানে ফিজিওথেরাপিতে তখন দেখা যাচ্ছে যে যারা কেয়ার গিভার দেখাশোনা করেন তারা খরচের ব্যাপারটা মাথায় আনেন এবং বলেন যে, "এতদিন তো স্যার আমরা খরচ বহন করতে পারবো না।" সেক্ষেত্রে যেটা আপনারা বিকল্প হিসেবে করতে পারেন যে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে আপনারা পেশেন্টের কি ব্যায়াম করাতে হবে এগুলো শিখে নিতে পারেন। শিখে নিয়ে কিন্তু আপনারা পরিবারের সদস্যরাই যারা দেখাশোনা করেন, তারাই কিন্তু আপনারা আ নিজেরা আপনারা এটা ফিজিওথেরাপিটা পেশেন্টকে দিতে পারেন। তবে অনেকেই বলেন যে, "স্যার আপনার ফিজিওথেরাপিস্টরা তো এসে আমাকে একটু হিট দেয়, একটু আ হচ্ছে যে কিছু মেশিন ব্যবহার করে।" তো এই মেশিনগুলো ব্যবহার করলে সাময়িক উন্নতি হয় ঠিক আছে। কিন্তু আ শারীরিক যে ব্যায়ামগুলো করানো যেমন হাঁটতে শেখানো, তারপরে কথা বলতে শেখানো, তারপরে হাত পাগুলো নাড়ানো, এই ব্যায়ামগুলো কিন্তু আপনি ঘরে বসে নিজের পেশেন্টকে নিজেই করাতে পারবেন। এতে আপনার কিন্তু অনেকটা সাশ্রয়ও হবে।